বৃষ্টি পড়লেই মনে হয় যেন খিচুড়ি খেতে ইচ্ছা করে, তাই না? কিন্তু তার জন্য কিন্তু তৈরি করতে হবে সুন্দরভাবে যাতে খাওয়া যায়। তো চলো আজকে তোমাদের খিচুড়ির রেসিপি একটা শেয়ার করে দিই। ফার্স্টে মুগ ডালটা আমি ভেজে নিলাম, এখানে গরম করতে দিয়েছি জল। আর এতগুলো ভেজিটেবলস কিন্তু আমি দেবো, টমেটোর, পটল, কুমড়ো, সব কিছু ভেজিটেবলস দিয়ে এরকম রং বেরঙের ভেজিটেবলস দিয়ে কিন্তু খিচুড়িটা বানাবো। তারপর করছি আমি চালটা, এটা আতপ চাল, 1 কেজি চালের খিচুড়ি। মুগ ডাল 20 টাকার, আর হচ্ছে মুসুর ডাল 20 টাকার, মানে 150 গ্রাম মুগ মুসুর মিলিয়ে আর 1 কেজি চাল। এই হচ্ছে আমার আন্দাজ। তো দেখো এখানে একটু নুন দিয়ে দিয়েছি। প্রথমেই হচ্ছে চাল ডালটা নুন আর হচ্ছে হলুদ দিয়ে ভালো করে ফুটাতে হবে। তার মধ্যে কিন্তু, কারণ এটা যদি ভালো করে চাল ডালটা ফোটে তাহলে নুনটা ভাতের মধ্যে কিন্তু যাবে। তাতে একটু তেজপাতা তোমরা কিন্তু দিয়ে দেবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেড়ে চেড়ে একটা চাপা দিয়ে রেখে দেবে যাতে এটা ফোটার জন্য। তারপর চলে যাও আদার্স কাজগুলো, সেগুলো কি, এই যে আলু কাটা। বড় বড় করে আলুটা, খিচুড়িতে জীবন আসে আলু দিয়ে। আলু যতক্ষণ না খিচুড়িতে দেবে ততক্ষণ কিন্তু খিচুড়ির জীবন আসে না। বড় বড় করে পিস পিস করে আলু কাটবে। তারপর তেলের মধ্যে গোটা জিরে, গোটা জিরে দেওয়ার কিন্তু খিচুড়িতে মাস্ট দিতেই হবে। তারপর হচ্ছে পেঁয়াজগুলো কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দেবে। ভালো করে নাড়তে চাড়তে হবে, একটু ব্রাউন শেপ মতন হবে, মানে ব্রাউন কালার টাইপের হবে, আর না হলেও চলে যাবে, খিচুড়ির মধ্যে তো মিক্সড হবে। আর এদিকে দেখতে হবে আতপ চালটা যাতে না লেগে যায়। আতপ চাল ডাল দেখো আমার রীতিমতো ফুটে গেছে, তবে উপচে ধারে লেগে যায়। আর এখানে আদা কুচি, এটা হচ্ছে দিতেই হবে। তেলের মধ্যে পেঁয়াজ, জিরে, আদা কুচো, গেটারে করে আদা কুচি করে ভালো করে নাড়তে চাড়তে হবে। তারপর একটা তেজপাতা দিয়ে দেবে। তেজপাতা দেওয়ার পর তারপরে হচ্ছে মিষ্টি দেবে। খিচুড়িতে নুন মিষ্টি যতটা পরিমাণ দেবে ততটাই কিন্তু খিচুড়ির টেস্ট বাড়বে। বুঝে কিন্তু দুটো সমতুল্যভাবে কিন্তু দিতে হবে, নুনও থাকবে মিষ্টিও থাকবে। তারপর লঙ্কার গুঁড়ো দেবে 2 চামচ, এখানে আমি 3 চামচ দিয়েছি, কিন্তু তুমি তোমাদের মতন আন্দাজ বুঝে দেবে। আমি এখানে 2 চামচ দিয়েছি লঙ্কা, 2 চামচ হলুদ আর 2 চামচ জিরে। তারপর ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে নেড়ে নিতে হবে, কষাতে হবে। এবার কষার জন্য যতটা পরিমাণ জল দেওয়ার দরকার সেটাও দিতে হবে। এখানে টমেটো দিয়ে দিচ্ছি, 2খানা টমেটো, যাতে কালারটা ভালো আসে, খিচুড়ির টেস্ট হয়, মানে যেটাকে বলা যেতে পারে যে টক মিষ্টি নুন ঝাল সব রকম কিন্তু খিচুড়ির মধ্যে থাকা দরকার। তারপরে এই যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম, কষাতে ভালো করে কষতে হবে। আর ওই দিকে তো ওভেনের মধ্যে ভাত ফুটছে, এই যে ভাতের হাঁড়িটা দেখো ভাত ফুটছে, তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম সমস্ত সবজি। একদম চটজলদি রান্না কিন্তু খিচুড়ি, কিন্তু টেস্ট। তারপর ভালো করে নেড়ে ছেড়ে, যদি ঘি থাকে একটু ঘি দেবে, যেহেতু আমার কাছে ঘি ছিল না সেজন্য আমি দিইনি। দেখো এইভাবে সমস্ত ভেজিটেবলস খিচুড়ি একাকার হয়ে গেছে। ভালো করে নাড়তে হবে, একটু গরম মশলা দিয়ে দেবে। গরম মশলা দিলে আরও খিচুড়ির একটা টেস্ট কিন্তু আপনা আপনি চলে আসবে, একটা গন্ধ স্মেল থাকবে। ফাইনালি আমার খিচুড়ি কমপ্লিট। এই যে আমি বেড়ে দিচ্ছি, দেখো খিচুড়ির সাথে আজকে রেখেছিলাম চিকেন টিকিয়া আর হচ্ছে পাঁপড়। তো দেখো এখানে খিচুড়িটা বেড়ে স্ট্রাকচারটা দেখে নাও, দুটো টিকিয়া আর পাঁপড়। ভিডিওটা ভালো লাগলে